এই মুহূর্তে আমি সৎসঙ্গ বিহার জামালদাতে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম দর্শন করতে এসেছি। আমি দর্শন করবো ঠাকুরের আশ্রমকে এবং আপনাদেরও দর্শন করব। চলুন দেখে আসি ঠাকুরের আশ্রম। ধন্যবাদ। সৎসঙ্গ বিহার জামালদা এখনই এসে আমি পৌঁছালাম। আপনাদের নিয়ে যাচ্ছি গেটের দিকে। ঠাকুরের আদর্শ কি একটু জানার চেষ্টা করছি। এখানে লেখা রয়েছে, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সদ্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব, আর উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ সূত্র রচনা করে সবটাই নিয়ে নির্বন্ধনের দিকে এগিয়ে চলা। আর এই সমস্ত তুলিকে সার্থক করে তোলা ঈশ্বর আর প্রাপ্তির চরম বোধনাই শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর এই কথা বলেছেন। এ পাশে কি লেখা আছে পড়ার চেষ্টা করি। সত্তা সচিদানন্দময়, অসৎ বিরোধী সত্যই সচিদানন্দের পরিপূরক, যা তাহাই ধর্ম মূর্ত হয় আদর্শে দীক্ষা আনে অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি আনে সহানুভূতি আনে সংহতি আনে শক্তি আনে সম্বর্ধনা, আর এই ধৃতি আনে প্রণিধান হইতে আসে সমাধি, আবার সমাধি হইতে আসে কৈবল, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতনার সমুত্থান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার এই বাণীটি পড়ে আমি শোনালাম। আসুন এবার ভিতরে যাই, ঘুরে দেখি। এখান থেকে শ্রী শ্রী ঠাকুরের আশ্রম দেখা যাচ্ছে। আমি রাস্তার এপাশে একটু আগে গেটে গিয়েছিলাম। গেটে যা ঠাকুরের বাণী লেখা ছিল আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করেছি। কতটুক শোনাতে পারলাম জানি না। তো চলুন ধীরে ধীরে ভিতরের দিকে যাই। আরেকটি গেট, এই গেটের সামনে ঠাকুরের আশ্রম দেখা যাচ্ছে। এখন আমি আস্তে আস্তে প্রবেশ করব আশ্রমের ভিতরে। গেটের বাইরের থেকে দৃশ্য। প্রবেশ করছে গেটের ভিতরে। অপূর্ব সুন্দর ঠাকুরের আশ্রম। দেখতে পাচ্ছেন ঠাকুরের আশ্রমকে চেষ্টা করছি দেখানোর। গেট দিয়ে প্রবেশ করলাম। আশ্রমের বাইরে মনে হয় একটা ফোয়ারার ব্যবস্থা ছিল,
বর্তমানে দেখা যাচ্ছে না। আমি দেখানোর চেষ্টা করছি আশ্রমটিকে। শ্রী শ্রী ঠাকুরের স্থান। যে গেটটি প্রথম দেখেছিলাম সেই গেটটি, এই গেটটি আপাতত বন্ধ, হয়তো বা কোনো উৎসবে খোলে। একজন ভক্ত আসছে, মনে হয় ভক্তদের থাকবার জায়গা। যারা আশ্রমকে পরিচালনা করে তারা হয়তো এই ঘরগুলিতে থাকেন। স্নিগ্ধ পরিবেশ। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আশ্রমের আরেক প্রান্তে। দেখতে পাচ্ছি ভোগ ঘর। ঠাকুরের সব বাণীগুলি ছোট ছোট লিফলেটে লেখা, সমস্ত বাণীগুলি। ছোট একটি ফুলের বাগান, আশ্রমের ভেতরেই ফুল লাগানো হয়েছে। উৎসব হলে এই ঘরটিকে ব্যবহার করা হয় ঠাকুরের শয়ন দেওয়ার ব্যবস্থা। ঠাকুরের আসন করা হয়েছে এখানে। সুন্দর সুন্দর ঘর। উৎসবের সময় ঠাকুরকে আনা হয় এই ঘরটিতে। অপরূপভাবে সাজিয়েছে এই আশ্রমটিকে। অনেক ফুলের গাছ, বেদির মধ্যেও গাছ। পুরোনো দিনের ঐতিহ্যের ঘরগুলি বানানো। এই ঘরটিতে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে গাড়ি উঠে যেতে পারে, বা কোনো কেউ অসুস্থ হলে স্ট্রেচার দিয়েও নামতে পারে দোতলা থেকে। এভাবে বানানো হয়েছে। সিঁড়ি তো আছেই, স্ট্রেচার দিয়ে ওঠারও ব্যবস্থা করা হয়েছে। এই ঘরের সাথে ওই ঘরের সংযোগ খুব সুন্দর। সাদা রঙের বিল্ডিং, খুবই সুন্দর।
কি সুন্দর ঠাকুরের ভোগ রান্না করা হয় এখানে। ভোগ ঘর। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর এক প্রান্তে। এখানে অনেকেই শ্রী শ্রী ঠাকুরের আশ্রম পরিদর্শন করতে এসেছে। রাস্তা ধরে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের ভক্তবৃন্দ এই ঘরগুলিতে থাকেন। ভক্তবৃন্দ নিত্য কাজে ব্যস্ত। একাগারে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি আশ্রমের দিকে। ইষ্টভৃতি কাউন্টার। এই ঘরগুলিতে যারা এখানে থাকেন ঠাকুরের অনুসরণকারীরাই এখানে থাকেন এই ঘরগুলিতে। পানীয় জলের ব্যবস্থা, বেশ বড়ই ট্যাঙ্কি। এখানে আমি একবার এসেছিলাম, তো হরিণ দেখেছি। তো একজন বলল যে এখন হরিণ নেই, কেবল খরগোশই আছে। আসার সময় মৃগ কানন, এই যে অ্যারো চিহ্নটা, এই সিঁড়ি দিয়ে আপনারা উঠে যাবেন। আমি উঠে যাচ্ছি। আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। ছোট্ট একটি পার্কের মতো। অনেক মেয়েরা এসেছে এখানে পড়াশোনা করবে হয়তোবা। সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ, সুন্দর স্নিগ্ধ পরিবেশ। দেখি হরিণ পাই কিনা, চলুন দেখা যাক। আবার নেমে যাচ্ছি। 7 বছর আগে এসেছিলাম, এখানে হরিণ দেখতে পেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে হরিণ নেই। এই তার দিয়ে ঘেরা, এর ভিতরেই হরিণ ছিল। 8-10টা হরিণ আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। বিশ্রামাগার। এখানে ধূমপান নিষেধ করা হয়েছে। তো হরিণ নেই বলে আশ্রম কর্তৃপক্ষ কিছু খরগোশ রেখেছে এখানে। আপনাদের দেখাচ্ছে খরগোশ। আচ্ছা, প্রান্তে চলে আসলাম। একটা নদী দেখতে পাচ্ছি। এই নদীর নাম সুটুঙ্গা নদী বললেন, জানি না কি নদীর নাম। ছোট্ট একটি নদী, জল বেশি নেই। জুম করে দেখানোর চেষ্টা করছি নদীটিকে। এই যে জল, নদীতে স্নান করার জন্য কিছু মহিলা আসছে কাপড় ধোয়ার জন্য। খুব সুন্দর পরিবেশ। শেষ প্রান্ত থেকে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমটি কেমন দেখা যায় দেখানোর চেষ্টা করছি। ঘরের ঠিক ডান দিকে ক্যান্টিন। ক্যান্টিনে বসবার জায়গা এটা।
একটু এগিয়ে যাওয়ার পর জায়গা। ক্যান্টিনে রান্না করা হয়, এখানে চা তৈরি হচ্ছে। অন্ধকার অন্ধকার ঘর। আমি শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রমের ভেতরে। তো আমি এই তার আশ্রমটা একজন পরম শিষ্য। আপনার নামটা যদি বলেন। ডক্টর জিতেন দত্ত। ডক্টর জিতেন দত্তকে কিছু এই আশ্রম সম্বন্ধে বলার জন্য অনুরোধ করব, যাতে এই আশ্রম সম্বন্ধে আপনারা সকলেই জানতে পারেন। বলুন। শ্রী শ্রী বরদা, তার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড় কোকার সঙ্গে আমার কোনো পার্থক্য নাই, টাকার এপিট ওপিট আমি বড় কোকা। ঠাকুর যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন শ্রী শ্রী বরদার উপর দায়িত্ব শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার ভাবধারা সবার জীবনের সামনে নিয়ে আসা। এই জন্য তিনি দেওঘরে বলছিলেন, মোহাম্মদের আদর্শ, তার ভাবধারা মসজিদ ধরে রেখে দিয়েছে। যিশুর আদর্শ, তার ভাবধারা চার্চ ধরে রেখে দিয়েছে। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার ভাবধারা শ্রী মন্দির ধরে রাখবে। এই মন্দিরটি কবে স্থাপনা হয় একটু যদি বলেন। বলছি, এই প্রসঙ্গে তিনি বলছিলেন, আমার জীবনের শেষ ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের 108 খানা শ্রী মন্দির। কিন্তু এই শুনে আমরা কেউ ঝাঁপিয়ে পড়ার সাহস পাইনি। এত টাকা কোত্থেকে আসবে? একটা এক্সাম্পলের প্রয়োজন ছিল, নাম করলে কি হয় এটা সবাইকে জানাবার। কাজে এমন একটা জায়গায় তিনি চয়েস করেছেন, যে জায়গাটা অত্যন্ত গরিব, দুর্গম এলাকা, মাথাভাঙ্গা ব্রিজ ছিল না। আর আমরা কয়েকজন বাইরের মানুষ, আমার বাড়ি ত্রিপুরা কৈলাসহরে। তো এইরকম একটা বিরুদ্ধ পরিবেশে তিনি এই শ্রী মন্দিরটা বানিয়েছেন। এইটা করতে গিয়ে আমি হাসপাতালের একমাত্র ডাক্তার, 24 ঘন্টা ডিউটি, রোববারও ছুটি নেই, কাজে বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আর তাছাড়া আমি তো এখানে নতুন কাউকে চিনি না, যাবই বা কার কাছে? আর গরিব এলাকা, কি করব? তিনি বলছেন মন্দির বানাতে, কি করব? তখন মাথাতে বুদ্ধি আসলো, দদাতে বুদ্ধি যুগম, নাম করবি। বলে হ্যাঁ তাই তো, একটা মাত্র শব্দ, এটা জপ করা, এইটা অনেক সহজ। তো আমি রোজ রাত্রিবেলা অল্প খেতাম, দাঁত মেজে পরিষ্কার পোশাক পরে বিছানা ঢুকে নাম করতাম। কি করে নাম করতেও তা জানি না, যোক আমি আমার মতো করে নাম দান করতে বসতাম, নাম করতাম। আর ওই রড ইট সিমেন্ট বালি এগুলোর চিন্তা করতাম। আর অবাক কাণ্ড দেখতাম যে প্রত্যেক দিন কেউ না কেউ আসতো, যিনি এলেন তার নাম জানি না, বাড়ি কোথায় জানি না, কি করেন কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানতাম তিনি আমার গুরু ভাই। এরকম গল্পর মতো ইষ্ট প্রসঙ্গ। আর শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, আমি মন্দির মসজিদ গুহা ভক্ত হৃদয় কোথাও থাকি না, আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে সেখানে আমি হাজির হই। তো ইষ্ট প্রসঙ্গ, ঠাকুর হাজির হন, তো দেখতাম ঠাকুরের প্রসঙ্গ হচ্ছে, আর যারা শুনছে তাদের চোখমুখ চেহারার মধ্যে একটা ঔজ্জ্বল্য, একটা একটা দ্যুতি ঠিকরত। আর গল্প যখন শেষ হচ্ছে তখন দেখতাম কাউকে বলছি 200 বস্তা সিমেন্ট, কাউকে বলছি 5টা ইট, কাউকে বলছি 10 কুইন্টাল রড, এই সমস্ত সব। আর আশ্চর্য, কেউ না করতো না, টোটাল কাজটা এইভাবে হয়েছে। এইটা করতে গিয়ে আমি কোনোদিন কারোর বাড়ি যাইনি। এই কাজের জন্য পরমপিতার চিহ্নিত মানুষ যারা, কেউ ত্রিপুরার, কেউ আসামের, কেউ অরুণাচলের, কেউ উড়িষ্যার, কেউ সাউথ বেঙ্গলের, এইরকম সব টোটাল জিনিসটা এইভাবে গড়ে উঠেছে। 1984 শ্রী শ্রী বরদা চৌক অপারেশনের পর কোথাও বিশ্রাম নেবেন,
তো বিশ্রাম নেওয়ার জায়গাটা কীরকম হওয়া চাই? একান্ত নিরিবিলি, যাতে বেশি লোক যাতায়াত না করতে পারে। জায়গাটা হচ্ছে দুর্গম, জায়গাটা হচ্ছে সবুজে ঘেরা। সব দিক দিয়েই জামালদারটা সাব্যস্ত হলো। কম্পিটিশন হচ্ছিল দেওঘর, কলকাতা, পুরী, গৌহাটি আর জামালদা, এই ৫ জায়গার মধ্যে। প্রত্যেকটা যা যা প্রয়োজন জামালদাতেই সেগুলো থাকলো, যার ফলে তিনি 1984 জামালদাতে এসে সপরিবারে একটানা ৬ মাস ছিলেন। আমি যখন প্রথম এইখানে আসি, এখানকার বিশিষ্ট গুরুভাইরা বলতো, দাদা নর্থ বেঙ্গল পাণ্ডব পরিচিত দেশ, অভিশপ্ত জায়গা, এখানে কোনো চাষি ফসল করে তুলতে পারে না। সেখানে শ্রী শ্রী বরদার ঠাকুর যার সম্পর্কে বলছেন, বড় কুকের সঙ্গে আমার কোনো পার্থক্য নয়, টাকার এপিটোপিট আমি বড় কুকা, তিনি সপরিবারে ৬ মাস থাকলেন। কাজে এই যে পঞ্চপাণ্ডব না আসার জন্য যে অভিশপ্ত জায়গা, ওইটা কি আর থাকে? এখন তো নর্থ বেঙ্গল শস্য শ্যামলা। ৬ মাস শ্রী শ্রী বরদা এখানে থাকলেন। তো ঠাকুরেরও বর্তমানে শ্রী শ্রী বরদা, তার মধ্যে ঠাকুর জীবন্ত আছেন, সবারই শ্রী শ্রী বরদাকে লাগে। আর তিনি এখানে আছেন, যার ফলে আমরা দেখলাম সারা পৃথিবীর যত ইষ্টপ্রাণ গুরুভাই তারা সবাই এইখানে এসছে এই জামালদাতে তার সঙ্গ সান্নিধ্য পাওয়ার জন্য। আর এইখানে এসে গ্রামের মধ্যে বিশাল প্রতিষ্ঠান, হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব বলে এত টাকা কোত্থেকে আসলো? আমাকে যারা জিজ্ঞেস করেছে আমি তাদের এই কথা বলেছি যে দেখুন, হাসপাতালে একমাত্র ডাক্তার, 24 ঘন্টার ডিউটি, কাউকে চিনি না, কাজে কারোর কাছে যাওয়ার কোনো ব্যাপার নেই। মাথায় বুদ্ধি এসেছিল যে নাম করব। ঠাকুর বলছেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। তো আমি নামটা করতাম, আর অবাক হয়ে দেখতাম যে রোজ কেউ না কেউ আসছে। টোটাল জিনিসটা এইভাবে করে উঠেছে। গুরু ভাইরা এটা শুনে ভাবলো, আরে এই নাম তো আমরা পেয়েছি, এই নামের এত ক্ষমতা জানতাম না, তো এটা কখনো অ্যাপ্লাই করার সুযোগ পাইনি। তাহলে আমরা এখন আমাদের ওখানে ঠাকুরের শ্রীমন্দির বানাচ্ছে না। আমরা দেখলাম শ্রী শ্রী বরদা তার করে বিছানায় বসে আছেন, আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট গুরুভাইরা তাকে প্রণাম করে হাত জোড় করে বলছে, আগে আমরা আমাদের ওখানে ঠাকুরের শ্রীমন্দির বানাবো, আপনার অনুমতি আশীর্বাদ প্রার্থনা করি। এই ঘটনা এখানে ঘটিয়েছেন। এমনই মাসিভ প্রেরণা তিনি সৃষ্টি করেছেন যে তার টার্গেট ছিল 108টা শ্রীমন্দির, সেখানে এ পর্যন্ত ধরুন 6-7 হাজার তো শ্রীমন্দির হয়েই গেছে, আরও কত হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। আর এই সমস্ত প্রতিষ্ঠান এটা তিনি গড়ে তুলছেন ঠাকুরের আদর্শ, ঠাকুরের ভাবধারা। কারণ যুগে যুগে তিনি আসেন, ঈশ্বর এক, ধর্ম এক, ধর্মের মূল ভিত্তি হচ্ছে বাঁচা বাড়ার মর্মজা ধর্ম বলে জানিস তা। আমরা সবাই বাঁচতে চাই, আমি হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, খ্রিস্টান, যেই হয় না কেন আর কি, আমাদের প্রত্যেকের চাহিদা আমরা বাঁচতে চাই, আমরা বড় হতে চাই। আর ধর্মটা হচ্ছে গিয়ে কি, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্ম কখনো কাউকে মারতে জানে না, অন্যে বাঁচায় নিজে থাকে, এইটা হচ্ছে ধর্মের ভিত, এটা প্রিন্সিপল। ঠাকুর এসছেন, ঠাকুর পুরুষোত্তম, যে নাম নিয়ে এসছেন, এটা ঠাকুর বলছেন এর উপরে কিছু আছে কিনা আমার জানা নেই। 18তম স্তরের কম্পন, সেই পাওয়ার নিয়ে ঠাকুর পৃথিবীতে এসছেন। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে এই নাম পায়, ধ্যান করার সুযোগ পায়, ঐশ্বরিক শক্তিতে শক্তিমান হয়ে ওঠে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই বিভিন্ন শক্তির খেলা হয়, কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত পাওয়ার। আর এগুলো আমরা আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আছে। এরা যখন আমাদের মনের মধ্যে ভর করে, আমরা ওদের ঠেকাতে পারি না। আমাদের জীবনটা ওই দিকে ধাবিত হয় করে, আমাদের জীবনের দুঃখ, দুর্দশা, দুর্ভাগ্য সব ডেকে নিয়ে আসে। তাহলে এদের হাত থেকে রেহাই পাওয়ার উপায়টা কি? জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ঈশ্বর প্রেম। আমি যাকে ভালোবাসবো আমার উপর তার প্রভাবটা আসবে। আমি যদি ঈশ্বরকে ভালোবাসি আমার উপর ঈশ্বরের প্রভাব আসবে। আর ঈশ্বর সর্বশক্তিমান, আমাদের জীবনে যখন তার প্রভাবটা আসে, তখন আমাদের জীবনে যে সমস্ত পাওয়ারগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, এরা থাকবে কিন্তু এদের কোনো প্রভাব থাকবে না। ঠিক যেমন এখন যেমন সূর্যের আলো উঠেছে, এর প্রভাবে ইলেকট্রিক আলো, লন্ঠনের আলো, প্রদীপের আলো, এগুলো থাকলেও এদের কোনো প্রভাব থাকে না। ঠিক সেই রকম
আমাদের জীবনে যখন ঈশ্বরের প্রভাব আসে, তখন আমাদের জীবনে যে সমস্ত পাওয়ারগুলো আছে, এই কাম, ক্রোধ, লোভ, এদের অস্তিত্ব থাকবে, কিন্তু তাদের কোনো প্রভাব থাকে না। আমরা তখন আমাদের প্রয়োজন মতো এদের ব্যবহার করতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, এই মন্দিরের উৎসবের দিনগুলি যদি বলেন তাহলে আমাদের উৎসব 2 দর্শকরা ফেব্রুয়ারি। এই উৎসবের দিনগুলি জানতে পারবে, আবার মন্দিরে আসারও চেষ্টা করতে পারে। উৎসবের দিনগুলো আছে, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1980 2 ফেব্রুয়ারি, যার ফলে প্রত্যেক বছরই এই 2 ফেব্রুয়ারি উৎসবটা পালিত হয় ঠিকই, কিন্তু এইবারই আমাদের আচার্যদেব বলেছেন যে এইবারে 2 ফেব্রুয়ারি পড়ছে, তাই রোববার 2 ফেব্রুয়ারি, কিন্তু এর পরবর্তীতে এই 2 ফেব্রুয়ারির আগে পিছে রোববার থেকে রোববার দিন উৎসব করতে, যাতে করে সবাই আসতে পারে, কারণ ওই সময় স্কুল ছুটি থাকে, অফিস ফেব্রুয়ারি ছুটি 2 থাকে। তারিখ ছাড়াও কি আরো কোনো উৎসবের দিন আছে? আর হচ্ছে গিয়ে কি ঠাকুরের জন্মতিথি 30 ভাদ্র ঠাকুরের জন্ম দিবস। ইংরাজিতে ডেটটা? ইংরেজি হচ্ছে, এটা তো ইংরেজি, ওটা ডেট পাল্টায় এই জন্য বলছি আর কি, যে তিথি হচ্ছে গিয়ে কি, মানে দিবস তো 30 ভাদ্র ঠিকই আছে ইংরেজি যেটা পড়ে, কিন্তু তিথি হচ্ছে গিয়ে কি প্রতি বছরই ডেটটা পাল্টায়। আচ্ছা, ঠাকুরের এই জন্মতিথি মন্দিরের উৎসব। উন্নতি প্রকল্পে আপনার কি কি চিন্তা ভাবনা একটু যদি বলেন। দেখুন, আমরা এখানে কিছু করি না, আমাদের আচার্যদেব যখন যা বলেন আমরা তা করি, গুরুর আদেশ পালন। বিবেকানন্দ বলছেন, টু ক্যারি আউট দি কমান্ডস অফ দি গুরু উইদাউট লিস্ট শ্যাডো অফ ডাউট অর হেজিটেশন, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন রিলিজিয়াস লাইফ, দেয়ার ইজ নো আদার পাথ টু ফলো। আমরা এখানে থেকে আমাদের আচার্যদেব, ঠাকুর পুরুষোত্তম এসেছেন তো তার বংশধরা রেখে গিয়েছেন, যার ফলে ঠাকুর না থাকলেও আমরা কিন্তু কেউ ঠাকুর হারা নই। আমরা আচার্যদেবের কাছে গিয়ে পুরোপুরি ঠাকুরের স্বাদ, ভাব সব কিছু পাই। তিনি যা বলেন আমরা তা করি। আপনি এই আশ্রমে কতদিন যাবত থাকেন? আমি 1976 6 ডিসেম্বর এই হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছিলাম। আর এই মন্দির তখন ছিল না, এই জায়গাটা ছিল 4.5 বিঘা জমি। আমাদের পূজ্য দাদা গুয়াহাটি থেকে দেওঘর ফেরার পথে, তখন মাথাভাঙ্গা ব্রিজ নেই, এই ময়নাগুড়ি হয়ে ঘুরে আমার কোয়ার্টারে এসেছিলেন। আচ্ছা, এই মন্দিরে আপনার মতো আরো কতজন সেবক আছে? আমরা এখানে 24-25 জন আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। রাখি তাহলে। আপনার নামটা কি?